দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে আগে দেখো বেসনটা দোকান থেকে কিন্তু বের করছি। তো কি বলো তো, যেহেতু কুমড়ো ঘরে রয়েছে না, তো কুমড়োর বেগুনি খাওয়ার জন্য তো বরমশাই অনেক দিন থেকে বলছে, তো বেশ কিছুদিন ধরে মানে কুমড়োটা আনা হয়েছে। কুমড়োটা জানো তো বেশ নিরেট কুমড়ো ছিল বলে না, মানে 7-8 দিন ছিল, কিন্তু কুমড়োটা না একদম পচে যায়নি। তো এখন দেখছি কুমড়োটা না শুকনো শুকনো ভাব এসে গিয়েছে। তো অল্প পরিমাণে রয়েছে, তো আজকেরই মানে কুমড়োর বেগুনিটা আজকেরই কিন্তু বানিয়ে নিতে হবে, তো বেশি ভাজবো না। তো আমি দেখো এই পাল্লার মধ্যে বসিয়ে আগে এই যে স্টিলের ডেচকিটাকে আমি ওজন করে নিলাম। তারপর তো ডেচকিটার মধ্যে দেখো আমি 150 গ্রাম মতো বেসন নিয়ে নেবো, বেশি নেব না। তো এটা না আমি একটু জল দিয়ে আর একটু গুলিয়ে রেখে দেব, অল্প জল দিয়ে, একদম যাতে পাতলাভাবে না গুলে না রাখি। তো ওরমভাবে রাখলে কিন্তু হবে না। তো রেখে দিলাম। রেখে দিলে কি বলো তো, ভালোভাবে বেসনটা মানে খুব সুন্দরভাবে মানে মাখা হয়ে যাবে, আর বেশ বেগুনিটাও খুব ভালো হবে। যেহেতু আমি দোকানের মতো তো অনেকটা পরিমাণ তেল দিয়ে ভাজবো না, ঘরোয়াভাবে আমরা যেভাবে অল্প তেল দিয়ে বেগুনি ভেজে থাকি বা চপ বা কোনো খাবার ভেজে মানে করে থাকি, বানিয়ে থাকি, তো সেইভাবেই আমি বানাবো। তো যেহেতু কি বলো তো, চপ, ফুলুরি, বেগুনি এগুলো আমি সব ভাজতে জানি, যেহেতু আমি দোকানে চপ ফুলুরি ভেজে কিন্তু বিক্রি করেছিলাম। তো অনেক দিন ধরেই বিক্রি করেছিলাম, এখন আর সেই ব্যবসাটা কিন্তু করি না, যেহেতু এখন আমাকে সব সময় দোকানে থাকতে হয়। আর ফুচকার ব্যবসাটা যেই থেকে ধরা হয়েছে মানে চালু করা হয়েছে, সেই থেকে কিন্তু ওইগুলো সব বাদ দিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি একটু বাতাসা আর কতিলা ভিজিয়ে রেখেছিলাম। তো কতিলা আর বাতাসাটা দেখো ভিজে কত সুন্দর একটা হলুদ রঙের কালার এসে গিয়েছে। তো যেহেতু এই জলটা আমি কিন্তু একাই খাবো, কাউকে তো দেবো না, তো তার জন্য দেখো আমি আর কোনো গ্লাসে কিন্তু ঢালাঢালি করে নিই। তো এমনিই মানে গামলাটা ধরেই কিন্তু আমি খেয়ে নিচ্ছি। মেয়ে কিন্তু কতিলা আর বাতাসার জল কিন্তু খেতে চায় না, ওকে যদি বাতাসা আর ভুসির জল বানিয়ে দিই, ও কিন্তু সেই জলটাই কিন্তু খেতে পছন্দ করে। তো চলো এখন আমি জলটা কিন্তু খেয়ে নিই, তারপরে আসছি। তো দেখো জলটা খেয়ে আবার চলে এলাম। তো দেখো আমি এখন কুমড়োটা কাটতে বসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কুমড়োটা শুকিয়ে গিয়েছে। কুমড়োটা না কাঁচা কুমড়ো ছিল, তো দেখো একদম কিন্তু পচে যায়নি। তো কুমড়োটা যেহেতু আমি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, গাটা ভালোভাবে চেঁচে নিচ্ছি, তারপর না সুন্দর করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব। তো গ্যাস জানো তো অল্প গ্যাস রয়েছে। তো বরমশাইকে বলেছিলাম গ্যাসটা কিন্তু সকালবেলা ভরে দেওয়ার জন্য। তো এখনও কিন্তু ফুচকা ভাজছে, তো আসেনি, 9টা মতো বাজে ঘড়ির কাঁটায়। তো একটু দেরি করেই বানাবো, যাতে ও এলে একটু গরম গরম খেতে পারে। আবার কি বলো তো, খাবারটা যদি ঠান্ডা হয়ে যায় মুখটা যেন কেমন করে রেখে দেয়, খেতে চায় না। তো তোমরা দেখো, তো আমি দোকানে থাকি, যখন হয়তো কাস্টমার থাকে না তখন কিন্তু আমাকে কিন্তু খাবারটা বানিয়ে রেখে দিতে হবে। তো ও কখন আসবে তখন কিন্তু ভাজতে গেলে কিন্তু দেরি হয়ে যায়। তো এটাই ভীষণ কিন্তু আমার সমস্যা হয়ে যায়। তো আর কি করা যাবে বলো, সব কিছু মানিয়ে নিয়ে সংসার জীবন হচ্ছে সব দুঃখ কষ্ট সব কিছু মানিয়ে নিয়ে, তো এটার নাম হলো সংসার। এমনকি কি বলো তো, বিয়ের আগে মা বাবার কথা কিন্তু আমরা শুনতে চাইতাম না, মা বাবার কথা রাখতে চাইতাম না। এখন দেখো নিজের সংসার হয়ে গেলে শ্বশুর শাশুড়ি বর শ্বশুরবাড়ি সবার লোকেদের কিন্তু কথাটা মানে বাড়ির বউদের শুনতে হয়, সবার কাজটা করে দিতে হয়, মানে প্রত্যেক জিনিসটা অক্ষরে অক্ষরে কিন্তু পালন করতে হয়। একটু যদি 19-20 হয়ে যায় কিন্তু কি বলো তো, ছোটো বড় কথা কিন্তু মানে আমাদের প্রতিটা মেয়ের কিন্তু শুনতে হয়, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। অনেক শ্বশুর বাড়ি কিন্তু অনেক মেয়ের জীবনে কিন্তু ভালো হয়, নিজের মা বাবাদের মতো, কিন্তু আমার জীবনটা একদম আলাদা। আমি শ্বশুর শাশুড়িকে বাবা মার মতন ভালোবাসা শ্রদ্ধা দিতে চেয়েছিলাম, কিন্তু কি বলো তো, এখানে মানে কেউ আমাকে ভালোবাসেনি আর কেউ আমাকে নিজের মেয়ের মতো করে কাছে ডেকে নেয়নি। আমি বারবার চেষ্টা করেছি। তো যাই হোক, সেই সব কথা এখন আমি বাদ দিলাম, বারবার সেই কথাটা কিন্তু টেনে এনে মানে কোনো কিছুই না। তো সারা জীবন আমাকে কিন্তু এই কষ্টটা কিন্তু পেয়ে যেতে হবে।
তো যাই হোক দেখো এখানে আমি বেসনটা ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছিলাম। তো একটু লবণ দিয়ে এখন দেখছিলাম মানে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। তো চলো এখন আমি কুমড়োটা তেলের মধ্যে অল্প অল্প করে দেখো একটা একটা করে মানে একটা না 2-3টে করে ছেড়ে দেবো। তো 200 গ্রাম মতো তেল দিয়েছি, বেশি দিইনি, যেহেতু আমার শরীর খারাপ। তো এখন তেল মশলার জিনিস কিন্তু ডাক্তার আমাকে খেতে নিষেধ করেছে। তো আমিও ডাক্তারের কথা মেনে কিন্তু আমি নিজে সুস্থ হতে চাই, সুস্থভাবে আমি জীবনযাপন করতে চাই, ভালোভাবে সুস্থভাবে আমি বাঁচতে চাই। তো আমাকে সব কথা কিন্তু পালন করতে হবে। বেশ 1 সপ্তাহ হয়ে গিয়েছে আমি তেল মশলার জিনিস আমি খাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছি। শুধু কাঁচা লঙ্কার আমি তরকারি খাচ্ছি জানো তো, একদম 1 ছিপি করে মানে 1 ঢাকা করে 1 ছোটো চামচের 1 চামচ করে কিন্তু আমি তেল দিয়ে কিন্তু খাবার বানাচ্ছি। তো দেখো আমি কুমড়োগুলোকে ভেজে নিলাম। আর প্রথমের কুমড়ো কয়েকটা একটু লালচে ভাব হয়েছিল, কারণটা কি বলো তো, আমি উঠে গিয়ে মানে কাস্টমারের মানে দোকানে কিছু মাল দিতে গিয়েছিলাম, এর জন্য না আমার ওটা লাল হয়ে গিয়ে কী করব বলো, কিছু করার নেই। এইভাবেই কিন্তু আমাকে সমস্ত খাবার দাবার করতে হয়। আর সবথেকে বড় কষ্টটা হয় কখন জানো তো, এক জায়গায় বসে রান্না করা কত সুন্দর সুখের বলো তো, আর বারবার রান্না করতে বসে উঠতে গেলেই এটাই বড় কষ্ট আমার। তো আমাকে বারবার উঠে যেতে হচ্ছে কুমড়োটা ভাজতে। তো যাই হোক দেখো কুমড়োটা লাল হয়ে গিয়েছে, একদম তো পুড়ে যায়নি। তো দেখো কুমড়োগুলোকে না একটু মানে গ্যাসটা আস্তে করে দিয়ে ভালো করে ধিকি আঁচে কিন্তু ভাজছি। কারণটা কি বলো তো, বেশি জোরে দিলে কুমড়োটা না ভ্যাত ভ্যাতে মতো হবে, মচমচে হবে না। তো আমরা এইভাবেই মানে দোকানের এইভাবেই কিন্তু বানিয়ে থাকে। তো আমিও এইভাবে বানাচ্ছি, বেশি তেল হলেই ভালো হতো, একসাথে অনেক কুমড়ো যদি ছেড়ে দেওয়া যেত তো কুমড়োগুলো খুব ভালো হতো। তারপরে দেখো কুমড়োগুলো ভাজছিলাম আর হঠাৎ করে দেখো এই দাদারা এসেছিলো, মানে এরা না চুলের বিনিময়ে মাথার চুল ছেঁড়ার বিনিময়ে তো বাসন কোসন বা টাকা দিয়ে থাকে। তো আমার কিছুটা চুল মানে জমিয়ে রেখেছিলাম মাথার চুল ছেঁড়া, তো সেটা দিয়ে দেখো এই 100 টাকাতে গামলিটা নিলাম। তো 100 টাকাই হয়েছিল দাম, তো নিয়ে নিলাম গামলাটা, যেহেতু আমার এরকম গামলা নেই। আর যখন অনেক লোকজন আসে না তরকারি ঢালতে খুব অসুবিধা হয়, বেশি মুড়ি মাখাতেও অসুবিধা হয়। তো তারপর জানো তো ভীষণ খিদে পেয়েছে, মেয়েও ঘুম থেকে উঠেছে দেরি করে, এখন বাজে 12টা। মা ও মেয়ে দেখো শসা পেঁয়াজ আর ঝুরি ভাজা দিয়ে একদম তেল ছাড়া একটু লবণ দিয়ে দেখো মাখিয়ে নিলাম মুড়িটা, মাই ঝিয়ে কিন্তু খেয়ে নিলাম। তারপর দেখো একটু ডাল মিশিয়ে বসিয়ে দিলাম ডেজঘি করে। তো ওই বাড়িতে কিন্তু বসিয়ে দিতে হবে, কারণটা কি বলো তো, এই দেখো মাছটা সবেমাত্র কড়াই দিয়েছি আর গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। ওইদিকে বরমশাই দোকানের মাল কিনতে আমাকে না বলে চলে গিয়েছে, আমি বসে রয়েছি হয়তো গ্যাসটা নিয়ে যাবে, তো নিয়ে গেলই না। আর কী করবো দেখো, এই মাছগুলো হলুদ লবণ মাখিয়েছিলাম, আবারও কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। আজকে দুপুরের খাওয়া হবে এই দেখো ভীষণ ডাল দিয়ে আলু ওই দিয়ে খাওয়া হয়েছে। তো দুপুরবেলা না ভীষণ শরীরটা খারাপ লাগছিল, পেটটাও বেশি ব্যথা করছিল, আমি না খাইনি। তো মানে না খেয়েই ছিলাম, এখনও পর্যন্ত কিছুই খাইনি, সেই দুপুরবেলা মুড়ি খাওয়াই শেষ। তো তারপর দেখো এখন 4টে বাজে, একটু হাঁটতে বের হয়েছি। তো পরিবেশটা বেশ শান্ত, আর এখানে দেখো চারিদিকে শুধু বাগান, কলা গাছ, আম গাছ, মানে নানা রকম গাছ রয়েছে। আর দেখো তার মধ্যিখান থেকে রাস্তা, কত সুন্দর একটা পরিবেশ না। তো দেখো বাড়ি ফিরে এসে দোকান খুললাম, সন্ধে দিলাম, তারপর রাতের আমার জন্য খাবার বানাচ্ছি। তো রুটি বানাবো, শুধু রুটিই বানাবো, যেহেতু আর কিছুই করব না। তো সন্ধ্যাবেলা আবার গ্যাসটা ভরে আনা হলো। তো এখন আমি কয়েকটা রুটি বানাবো, বেশ মানে কয়েকটা 5-6টা মতো বানাবো। তো যেহেতু বরমশাই রুটি খেতে চায় না, ওর জন্য ভাত রয়েছে, আর মা না একটু মাছের তরকারি এনেছে, তো এটা দিয়ে খেয়ে নেবে, আর আমি এটা চা দিয়ে বা একটু শুধু বা নুন জল ভিজিয়ে রুটিটা খেয়ে নেব। তো তোমরা রাতে কে কী খাচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমাদের দিন তো সারাদিন এভাবেই কাটলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও, একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট দিও, আর মিষ্টি সুন্দর কমেন্ট করো, এই আশায় কিন্তু আমি থাকি। তো আগে আমি ঠিক মতো না রুটি বানাতে পারতাম না,
এখন না রুটিগুলো বেশ মোটা মোটা বানাতেই পারি, মোটামুটি বানাতে পারি। কয়েকটা রুটি না আমার ফুলে যায়। আগে কিন্তু এই ফোলাটা হতো না। অনেকে কি বলো তো, প্রত্যেকটা রুটি ফোলে, আর সেই রুটিগুলো না খেতে না বেশ ভালো লাগে, ওপর থেকে ছাল তুলে নেওয়া যায়। তো তারপর দেখো বাড়িতে একটু চা বানিয়েছিলাম, একটু দুধ চা বানিয়েছিলাম। তো দেখো দুজন নিয়ে নিয়েছি। তো মেয়ে বলছিল একটু খাওয়ার জন্য, আর আমি না এই নোনতা বিস্কুট দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি নোনতা বিস্কুট নিয়েছি, আর মেয়েকে অল্প পরিমাণ দিয়েছি, ছোট্ট একটা কাপে করে। মেয়েও খাচ্ছে দেখো নোনতা বিস্কুট দিয়ে। রুটিটা তো খাবোই, তো অল্প চা, রুটিটা ভিজিয়ে চাটা খেতে গেলেও কী বলো তো, চাটা আর খাওয়াই হবে না। তো আজকে সন্ধ্যাটা মাই ঝিয়ে বেশ আনন্দ করে গল্প করে কাটিয়ে দিলাম। খুব সুন্দর ভালো লাগলো আজকের দিনটা। তো মোটামুটি তোমাদের দাদা ভাই এখন কিন্তু আসেনি, মোটামুটি হয়তো আসবে ওই 9:30 10টার দিকে। অপেক্ষা করে রয়েছি কখন আসবে। তো মা ও মেয়ে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর মেয়ে না পড়তে পাঠিয়েছিলাম, তো মেয়ে পড়ে থেকে এলো। তো মায়ের যে গল্প করছি, এখন যেহেতু দেখো দোকানে কোনো কাস্টমারই নেই, তো 8টার পর থেকে কোনো কাস্টমার তেমন একটা থাকে না। যখন দোকান বন্ধ হওয়ার সময় হয়ে যায় তখন কিন্তু যত কাস্টমারই আসে। তো তখন ওই ডিম নেবে, ডাল, বা কেউ মুড়ি, কেউ তামাক, এগুলো কিন্তু বিরক্ত করতে আসে। তখন হয়তো আমরা খেতে বসি, তো উঠে না দিতে একদম ভালো লাগে না, আর সন্ধ্যা থেকে শুধু বসেই থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।